সবাই দার্জিলিং যায়, কিন্তু পাহাড়ের আসল নির্জনতা আর মায়া লুকিয়ে থাকে অন্য কোথাও। তারই অন্বেষণে আমি আর দাদা গত 22শে জানুয়ারি চলে গেছিলাম কালিম্পংয়ের পেশকে। কলকাতা থেকে বাসে করে নিউ জলপাইগুড়ি, তারপর ওখান থেকে গাড়ি বুক করে প্রায় 64 কিলোমিটার পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা যখন পেশকে পৌঁছলাম, পাহাড়ের বুক চিরে বয়ে আসা ঠান্ডা হাওয়া আমাদের স্বাগত জানালো। সকালের 1 কাপ গরম চা খেয়েই বেরিয়ে পড়লাম লাভার্স মিট ভিউ পয়েন্টে, যেখানে রঙ্গিত আর তিস্তা নদী একে অপরের সাথে গভীর আলিঙ্গনে মিশে যায়। ঠিক সেখানেই ঘটল এক মজার কাণ্ড। দাদা পরম উৎসাহে কিছু চকলেট কিনেছিল, কিন্তু পাশের ওই ভদ্রলোকেরা কি আর তা ছেড়ে দেয়? নিমেষের মধ্যেই দাদার হাত থেকে চকলেটের বাক্সটা নিয়ে সোজা গাছের মগ ডালে চলে গেল। নিবি তো নে, কিন্তু আমাদের জন্য তো অন্তত একটা তো দিয়ে যাবি রে বাবা। পেশকের রাস্তায় চলতে চলতেই চোখ পড়ল পাহাড়ের মানুষগুলো কি সুন্দর করে সরস্বতী পুজো করছে। শহরের কোলাহল ছেড়ে দূরে এসে এমন ভক্তি আর সরলতা দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। পাহাড়ে এটাই আমার প্রথম সরস্বতী পুজো। আসলে বাঁচার তাগিদে আমাদের সবাইকে কাজ করতে হয়, ছুটতে হয় প্রত্যেক দিন, কিন্তু সেই কাজের ফাঁকেই নিজের জন্য একটু সময় বের করে নিতে হয়। এই যে পাহাড়ের নীলাকাশ, দুই নদীর মিলন, কিংবা ছোট্ট চকলেট চোরদের দুষ্টুমি, এইগুলোই তো মনকে হালকা করে, নতুন করে কাজ করার জেদ আর ইচ্ছে শক্তি যোগায়। পেশকের মায়া কাটিয়ে এবার আমাদের গন্তব্য লামাহাটা। বাকি গল্পটা না হয় সেখানেই শোনাবো। এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য তোমাদের অনেক ভালোবাসা। জীবনটা খুব ছোট, তাই পাহাড়ের মতো বিশাল আর নদীর মতো প্রবাহমান থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।